হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এমডি রিয়াজ পেজ থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি দেখার চেষ্টা করবেন সবাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই। বরাবরের মতন আজও আমি বাজারে গেলাম কিছু বাজার করার জন্য। বাজার করতে গিয়ে আসলে যেটা হয়েছে সেটা আমার আজকে টাইম ছিল না হাতে, একদমই অনেক রাত্র হয়ে গেছে, কিন্তু বাজারে গিয়ে আমি কোনো কিছুই পেলাম না। লাস্ট পর্যন্ত ঘুরে আসলাম, তারপরে ভ্যান থেকে কিছু কচুরলতি নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন কচুরলতি আমি কাটতেছি। তবে কচুরলতিগুলো আসলে সবারই পছন্দের খাবার, এটা সবাই বেশি খায় এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটা খাবার। আমরা চেষ্টা করি মাঝে মধ্যে আসলে কচুরলতিটা খাওয়ার জন্য, কিংবা কচুর শাক হোক, কচু হোক, এই তরকারিটা আসলে মানুষ অনেকেই সবাই বেশি খায়, হেলদি খাবার। চেষ্টা করি বরাবরের মতন আপনাদের মাঝে নতুন ভিডিওটি সবসময় তুলে ধরার জন্য। আজকেও তার ব্যতিক্রম করি নাই। আমি সবসময় রান্নাবাড়া করি, এটা সবাই জানেন। আমি যেহেতু একা থাকি, ফ্যামিলি যেহেতু বাড়ি থেকে আসতেছে না, তাই নিজেই একা একা রান্না করে খাই প্রতিদিনের মতন। আজও রান্না শুরু করে দিলাম। তাই আমি আমার লতিগুলো আস্তে করে কাটতেছি, দেখতেই পাচ্ছেন। এর মাঝে আবার আমি চুলোর উপরে কিন্তু ভাত বসিয়ে দিয়ে আসছি, রান্না চড়ে দিয়ে আসছি, এবং ডাল রান্না বসায় দিয়ে আসছি। ভাত হচ্ছে এবং ডালও আস্তে আস্তে হচ্ছে। এ ফাঁকে আমি কচুর লতিগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছি। আজকে শুধু কচুর লতি নিয়ে আসলাম, কারণ বাসায় চিংড়ি মাছ আছে। সেই চিংড়ি মাছ দিয়ে রান্না করার চেষ্টা করব। আর চিংড়ি মাছ বাসায় আছে সেহেতু আমি চিন্তা করলাম লতিই নিয়ে যাই, লতিটাই ভালো হবে। আর আমি বেশিরভাগ সময় কিন্তু লতির তরকারিটা একটু বেশি কিনি, এটা আমি খাই। আমার শুরু হয়ে গেল আজকের দিনের কর্মযোগ্য। প্রতিদিনের মতন যেভাবে করি শেষ করে দিলাম লতি কাটা। এবার আমার পেঁয়াজ কাটার পালা, এবং পেঁয়াজ, মরিচ, রসুন সব একসাথে নিয়ে বসলাম। ছোট ছোট করে আস্তে আস্তে কাটতেছি। এই ফাঁকে দেখতেছেন আমার চোখগুলো কিন্তু জ্বলে শেষ হয়ে যাচ্ছে। আর পেঁয়াজ কাটতে আসলে ভাই, আমার বরাবরের মতন চোখের ভিতরে যে কি হয়েছে, আমি পেঁয়াজ কাটতে পারি না। পেঁয়াজ কাটতে গেলে আমার চোখের পানি, নাকের পানি সব কিছু একসাথে হয়ে যায়। আর পেঁয়াজ কাটতে গেলে আমার জীবনটা বের হয়ে যায় ভাই। আমি কি করব বুঝতে পারতেছি না। তারপরেও চেষ্টা করি, কি করব, কিছু করার নাই, যেহেতু কেউই নাই, আমি নিজে একা বসে আর সব কিছু করতেছি। অবশ্যই ভাই, বরাবর মতন বলে যাব যে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি কমপ্লিট দেখার চেষ্টা করবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। কিন্তু সবাই চেষ্টা করবেন ফেসবুকের রুলস অনুযায়ী কাজ করার জন্য। এভাবে আমার সব কিছু কাটা কমপ্লিট। এবার আমি রান্নাবাড়া কাজে চলে গেলাম, শুরু করে দিলাম রান্নাবাড়া। আমার কিন্তু অলরেডি রান্না হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আম, আহ, রান্নাটা আমি আস্তে আস্তে চুলাতে জাল অল্প দিয়ে শুরু করে দিলাম রান্নাবাড়ার কাজটা। এরপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমি রেস্ট নিব। আমি এখনও গোসল করতে পারি নাই, গোসল করব রান্নাবাড়া শেষ করে। রান্না চলতেছে, এই ফাঁকে একটু কথা বলে নেই। ফেসবুকের গাইডলাইন অনুযায়ী আমাদের প্রতিদিনই একটা হোক দুইটা হোক লং ভিডিও দিতে হয়। চেষ্টা করবেন সবাই লং ভিডিও দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।